এইটা দেখার পরে, এই অ্যানিমেশন দেখার পরে রাব্বি আমার মনে হয় না কোনো স্টুডেন্টের হার্টের রক্ত সংবহন নিয়ে কোনো কনফিউশন থাকবে। রাব্বি কী অবস্থা? আমি আগামীকালকে অর্থাৎ আজকে এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টদের সাইকেলে ওদেরকে হৃৎপিণ্ড পড়াবো। তো চলো হৃৎপিণ্ডের মধ্যে কি আছে আমরা একটু ভিশন প্রো থেকে দেখিনি। হৃৎপিণ্ডের মধ্যে কী কী পড়াশোনা আছে এবং আমাদের ভিশন প্রো কতটুকু অফার করতেছে আমাদের হৃৎপিণ্ড, রাইট? সো লেটস সি। তো আমি চলে যাচ্ছি। আমাদের হৃৎপিণ্ড পড়ানোর জন্য একটা সুন্দর একটা অ্যাপ আছে, সেটার নাম হচ্ছে কমপ্লিট হার্ট এক্স। সো ওভারভিউ অফ দ্য হার্ট, এই যে আমার সামনে একটা মানুষ চলে আসছে, আমি মানুষটাকে দেখতে পারতেছি। একটা মানুষ আমার সামনে এখানে আছে। আমি মানুষটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম, এই জায়গায় মানুষটা দাঁড়িয়ে আছে। তো এই মানুষটার বডির কোন জায়গায় হার্টটা আছে সেটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? কোথায় হার্টটা আছে সেটা আমাকে একটু দেখতে হবে। তো আমি এখানে পিঞ্চ করলে এই যে দেখতে পারতেছি। সো হার্টের এই যে এই জায়গাটাকে বলা হয় অ্যাপেক্স। আমরা হার্টবিটটা হয়তো বা শুনতে পারতেছি, পরবর্তী ভিডিওতে অ্যাড করে দেওয়া হবে। তো এই জায়গা বরাবর, এই যে এই জায়গা বরাবর, এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, এটা এই জায়গা বরাবর আছে। আর পিছন দিকে বেস। যাই হোক, অ্যাপেক্সের অবস্থানটা আমরা নর্মালি বলি পঞ্চম বক্ষপিঞ্জরের ফাঁকে অ্যাপেক্সের অবস্থান। যাই হোক, তো এই হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তির হার্টের জায়গাটা আসলে আমরা কোথায় আছে, অ্যাপেক্সটা কোন জায়গায় লোকেটেড সেটা আমরা আসলে দেখতে পারলাম। তো আমরা হার্টটাকে তার কঙ্কালতন্ত্রের কোথায় আছে সেটাও আমরা দেখতে পারতেছি। মানুষের কঙ্কালতন্ত্রের কোথায় হার্টটা অবস্থিত সেটাও আমরা এখানে দেখতে পারতেছি। আপনি তুমি যদি একটু এইদিকে চলে আসতা তাহলে হয়তো ভালো হতো। তো এইখানে আমরা দেখতে পারতেছি মানুষের কঙ্কাল, এবং এই মানুষের কঙ্কালের পুরো ব্যাপারটা এখানে আমরা দেখতে পারতেছি। পুরো ব্যাপার বলতে আসলে এই যে লাংস, হার্ট, আমরা পুরোটা এখানে দেখতে পারতেছি। সো আমাদের বুকের মাঝখানের যে হাড়টা আছে সেই হাড়টাকে স্টারনাম নামে ডাকা হয়। কী নামে ডাকা হয় রাব্বি? স্টারনাম। এই যে হাড়টা, এই হাড়টাকে স্টারনাম নামে ডাকা হয়, স্টারনাম। তো এই সেই স্টারনাম, এইখানে আমি সিলেক্ট করতে পারতেছি যে সিলেক্ট হয়েছে, এটার নাম হচ্ছে স্টারনাম। স্টারনামের দুই পাশে বক্ষ পিঞ্জর বা বুকের খাঁচা তৈরি করছে, বেসিক্যালি রিপস। এই যে হাড়গুলা, এই হাড়গুলোর নাম হচ্ছে রিপস বা পশুকা। এবং এটা হচ্ছে লেফট লাং বা বাম দিকের লাং, আর এটা হচ্ছে রাইট লাং। আর লাংয়ের ফাঁকে এই জায়গায় আমরা হয়তো বা হার্টটাকে দেখতে পারতেছি। তো আমরা পরবর্তী মডেলে চলে যাই। আমরা একটু খেয়াল করি, আমার আগের যে মডেলটা ছিল, ওয়েট, আমি এটাকে তোমার বরাবর রেখে দিলাম, তোমার দিকে রেখে দিলাম। আর আমাদের আগের যে মডেলটা ছিল সেই মডেলের সামনে কি রাখা ছিল? লাংস ছিল, মাঝখানে স্টারনাম। তো আমরা এইবারের যে মডেলটা, এই পাশে যে মডেলটা, এই মডেল থেকে আমরা যে কাজটা করছি, সামনে স্টারনামটাকে সরিয়ে দিছি। তো স্টারনামটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা যে কাজটা করতে পারছি, হার্টটাকে দেখতে পারতেছি। তো এই যে হার্টের অ্যাপেক্স, এই জায়গাটাকে বলে হার্টের অ্যাপেক্স। আমি যদি চারদিক থেকে ঘুরে দেখি তাহলে আমরা একটু দেখতে পাবো। চারদিক থেকে ঘুরলে একটু ভিডিওটা শেক হয়ে যায়, আই থিঙ্ক ইউ ওয়ন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। তো চারদিক থেকে ঘুরে আমরা কিন্তু দেখতে পারতেছি। তো আমরা যদি একটু খেয়াল করি, এটাই হচ্ছে অর্গুমেন্টেড রিয়েলিটির মজা। হ্যাঁ, তো আমরা খেয়াল করতে পারতেছি এই যে পিছনে যেটা রয়েছে আমাদের বেসিক্যালি মেরুদণ্ড বা স্পাইন, এখান থেকে আমরা ব্যাক ভিউ পাচ্ছি। এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, এটা বাম দিক, এটা ডান দিক। আবার আমি যখন সামনে আসতেছি তখন আমি ফ্রন্ট ভিউটা পাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, সামনের দিক। তো এই জায়গাটা হচ্ছে অ্যাপেক্স, দিস পয়েন্ট, দিস ইজ দ্য অ্যাপেক্স। এবং এই নিচের দিকে জায়গাটা হচ্ছে বেস। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্সের অবস্থানটা কোথায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পঞ্চম বক্ষপিঞ্জরের ফাঁকে। আমাদের বুকের যে হাড়গুলো আছে রাব্বি, এই বুকের হাড়ের মধ্যে আমরা এখান থেকে গুনতে পারি, দুইটা হাড়ের মাঝখানে যে জায়গা, এটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। কি বলা হয় রাব্বি? ইন্টারকোস্টাল স্পেস। ইন্টার মানে মধ্যবর্তী, কোস্ট মানে কি? কোস্ট মানে হচ্ছে বুকের যে হাড়গুলো, এগুলো কোস্ট বলা হয়। আর স্পেস মানে হচ্ছে জায়গা, দুটি হাড়ের মধ্যবর্তী জায়গা। তাহলে আমরা কিন্তু হাতে ধরতে পারি, যারা একটু শুকনা, এই যে প্রথম দুটি হাড়ের মাঝখানে জায়গা, দ্বিতীয় দুটি হাড়ের মাঝখানে জায়গা। তো এরকম 5টা হাড়ের মাঝখানে জায়গা। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে পঞ্চম বক্ষপিঞ্জরের ফাঁকে, বেসিক্যালি এই ফাঁক বরাবর এখানে অ্যাপেক্সের অবস্থানটা থাকে। তো আমরা অ্যাপেক্সের অবস্থান দেখলাম। আমরা পুরোপুরি হাড়টাকে একটু দেখি। এই যে আমার সামনে এখন হাড়টা আছে, অনেক বড় করে আছে। তো এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স, এখানে লেখা আছে সুন্দর করে, এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স, এই জায়গাটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। হার্টের বেসটা কোথায়? তাহলে
বেসটা অনেকে বোঝে না, অনেকে ভাবে হার্টের চূড়ার জায়গাটা বেস, অনেকে মনে করি কি এই যে এটা হচ্ছে অ্যাপেক্স আর এই জায়গাটা হচ্ছে বেস ভাবে অনেক, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। এইটা অ্যাপেক্স আর বেস বলতে গেলে আমরা এইটুকু জায়গাকে আমরা বেস হিসেবে বলতে পারি, যে এইটুকু জায়গা। অর্থাৎ যদি আমরা এটাকে একটু একটু উপর দিকে তুলে দিই, ওকে, তাহলে এইটা অ্যাপেক্স। এই যে যেই জায়গাটা ভিত্তি করে আসে হার্টটা, ভিত্তি করে যে জায়গাটা আছে এই ভিত্তিটাকে বলবো আমরা বেস। তার মানে বেসের উপর হাতটা বসে যেতে পারবে। এই যে আমার হাতের উপর বসে গেছে, আমার হাতের উপর কিন্তু হাতটা আছে, ওকে, আমার হাতের উপরে, যে আমার হাতের উপর হাতটা বসে গেছে, ওকে। নিজেকে একটু আয়রন ম্যান ফিল হইতেছে এটা পরে, আয়রন ম্যান যেরকম হাতের উপর সব কিছু করে ফেলতো, ফিল লাইক দ্যাট, ওকে। তাহলে দিস ইজ দ্য অ্যাপেক্স অ্যান্ড দিস ইজ দ্য বেস অফ দ্য হার্ট, অ্যাপেক্স এবং বেস অফ দ্য হার্ট। এবং এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো। হার্টের অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, তো আমার পুরো হাতের মুঠোয় এখন হার্টটা আছে, ফাইন। তো বর্ডার অন দ্য সারফেস অ্যাপেক্স, অ্যাপেক্সটা এখন সিলেক্ট হয়ে আছে। বিভিন্ন সারফেস আছে, এগুলো আমরা পরে দেখব, সমস্যা নাই। হার্টের চেম্বার আমরা জানি, বলো তো রাব্বি হার্টের প্রকোষ্ঠ কয়টা? 4টা। হার্টে 4টা প্রকোষ্ঠ আছে। তো উপরের প্রকোষ্ঠগুলোকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। তাহলে এই যে উপরের দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর নিচের যে দুইটা আছে, নিচের দুইটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। তাহলে এই যে ভেন্ট্রিকল, এই যে ভেন্ট্রিকল, ওই যে অ্যাট্রিয়াম, ওই যে অ্যাট্রিয়াম, তাহলে অ্যাট্রিয়াম এবং নিলয়, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। তাহলে আমরা দেখতে পারতেছি হাড়টাকে যদি আমরা আমার টেবিলের মধ্যে রাখি, টেবিলের মধ্যে হাড়টাকে রাখছি, তো এখানে এক একটা অংশ আমি দেখতে পারতেছি। দেখো এইটা হচ্ছে হার্টের অ্যাট্রিয়াম, আমি যদি একটু বসি, এইটা হচ্ছে হার্টের অ্যাট্রিয়াম, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম, ডান দিকের অ্যাট্রিয়াম। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এটা কিন্তু ডান দিক, সবসময় উল্টা হয়, এটা তো আমরা জানি। এটা বাম দিক, এটা ডান দিক, উল্টা করতে হবে কিন্তু এখানে। তাহলে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। ঠিক আমরা যদি সাইডে যাই, তাহলে এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলগুলোকে আমরা দেখতে পারলাম, ওকে। তো এগুলোর ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলার অনেক আলোচনা আছে, এগুলো আমরা পরে হয়তো বা ডিটেলস আরও দেখবো। আমরা এখানে বেসিকটুকু দেখতেছি। এখন আমরা হার্টের ভাল্ব দেখব। আমরা এখন কি দেখব? হার্টের ভাল্ব। কি দেখব? হার্টের ভাল্ব। ভাল্ব মানে কি? ভাল্ব মানে হচ্ছে যেটাকে আমরা বলি ওয়ান ওয়ে গেটের মতো। কিসের মতো? ওয়ান ওয়ে গেটের মতো। তো আয়রন ম্যানের মতো খুলে গেছে পুরো হার্টটা। পুরো হার্টের যতগুলো কম্পার্টমেন্ট আছে সব এখানে ওপেন হয়ে আছে, সব ওপেন হয়ে আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি আবার এটাকে অফ করে দিই, তাহলে এটা ছিল হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। তো আমি এটাকে খুলে দিই, এই যে এই জায়গাটা বেসিক্যালি ডান অ্যাট্রিয়ামের পুরো জায়গা, আর এই জায়গাটা হচ্ছে ডান ভেন্ট্রিকলের পুরো জায়গা, ওকে। তো এর মাঝখানে একটা ভাল্ব আছে, এই সেই ভাল্ব, এই সেই ভাল্ব। এটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব, আর এইখানে একটা ভাল্ব আছে, এটা হচ্ছে বাইকাসপিড ভাল্ব। এইটাই সেই হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আর এইখানে আমি যদি একটু ভিতর দিকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা আরও একটা কপাটিকা দেখতে পারবো। ওই যে একটা কপাটিকা, এটা হচ্ছে অ্যাওয়ার্টিক কপাটিকা। তো আমরা কপাটিকাগুলো অবস্থান দেখলাম, এটা ডিটেলসে আমরা আরও যেতে পারবো। আমি জাস্ট তোমাদেরকে একটু বেসিকটুকু দেখাচ্ছি। এখন তোমরা দেখবা হার্টের কীভাবে রক্ত সংবহন হয়। দেখো দেখো কপাটিকা খুলে আর কেমনে বন্ধ হয়। এটা কপাটিকা খুলতেছে, বন্ধ হচ্ছে। এবং সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। সারা দেহ এটা কোন দিকে? অবশ্যই ডান দিকে। তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে এই ডান অ্যাট্রিয়ামে আসে। ডান অ্যাট্রিয়াম থেকে পরে সেটা ট্রাইকাসপিড কপাটিকা হয়ে, অ্যাগেইন ট্রাইকাসপিড কপাটিকা হয়ে, দেখো তিনটা কাস্প, তিনটা পাল্লা হয়ে এটা ডান ভেন্ট্রিকলে আসে। ডান ভেন্ট্রিকল থেকে রক্তগুলা পালমোনারি ধমনির মাধ্যমে এই যে দেখো যাচ্ছে, পালমোনারি ধমনী এবং একটা কপাটিকা আছে, এটাকে পালমোনারি ভালভ বলা যেতে পারে। এই কপাটিকা হয়ে সে কোথায় যাচ্ছে? এই কপাটিকা হয়ে সে কোথায় যাচ্ছে একটু আমরা খেয়াল করি। এই যে দেখো বের হয়ে যাওয়ার জন্য এই যে এই রাস্তাটা ব্যবহার করতেছে। কোন রাস্তাটা বের হওয়ার জন্য? এই যে এই রাস্তাটা ব্যবহার করতেছে, রাইট। এই যে দেখো গতিপথটা এইভাবে বের হয়ে যাচ্ছে। কোথায় বের হচ্ছে? আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। এই যে দুই দিকে চলে যাচ্ছে, বেসিক্যালি দুই ফুসফুসের দিকে চলে যাচ্ছে।
দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে তারা আবার ঢুকতেছে, এই যে দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে তারা এভাবে আবার ঢুকতেছে। কোথায় ঢুকতেছে? এরা বেসিক্যালি ঢুকতেছে এই যে এখানে গিয়েছিল বাম অ্যাট্রিয়ামে ঢুকতেছে। বাম অ্যাট্রিয়াম থেকে যে বাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড এখন দেখো লাল, তীরচিহ্নটা কিন্তু লাল, আগেটা কিন্তু নীল ছিল মানে কার্বন ডাইঅক্সাইড, এখন লাল, এই যে দেখো। তাহলে বাইকাস্পিড কপাটিকা হয়ে বাম ভেন্ট্রিকলে আসছে, বাইকাস্পিড কপাটিকা হয়ে বাম ভেন্ট্রিকলে আসছে। বাম ভেন্ট্রিকল থেকে আবার যেন কোথায় যেন চলে যাচ্ছে, ওই যে অ্যাওয়ার্টিক কপাটিকা হয়ে যে অ্যাওয়াটা মহাধমনী, এই যে অ্যাওয়াটা বা মহাধমনী হয়ে সারা দেহের মধ্যে ছড়া যাচ্ছে। এই যে এটা ডিসেন্ডিং অ্যাওয়াটা নিচের দিকে যাচ্ছে, এটা উপর দিকে যাচ্ছে, মাথার উপর দিকে কাঁধের উপর দিকে রক্ত ছড়িয়ে দিবে, এটা দেহের নিচের দিকে রক্ত ছড়িয়ে দেবে, এবং এগুলো লাল, তার মানে অক্সিজেনযুক্ত রক্ত। এইভাবে সারা দেহের মধ্যে রক্তটা সংবহিত হয়ে যায়। তো তাহলে এটা হচ্ছে ভাস্কুলার সাপ্লাই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এটা নিয়ে অনেক সুন্দর জিনিস আলোচনার মতো আছে। তো আমরা আপাতত হার্টের চেম্বার দেখলাম এবং হার্টের কীভাবে রক্তটা সঞ্চালিত হয় এটা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। দেখো একটা স্পেসিফিক ওয়েতে আমাদের কথা বলতেছে এখানে, এটা আমরা শুনি। সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা হয়ে ডান অ্যাট্রিয়ামে আসে। ডান অ্যাট্রিয়াম থেকে এই যে ট্রাইকাসপিড ভালভ, এখান থেকে রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভালভ থেকে দুই ফুসফুসে চলে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, অক্সিজেন যুক্ত হয়ে এই যে পালমোনারি শিরা হয়ে বাম অ্যাট্রিয়ামে চলে আসতেছে, ঠিক আছে। বাম অ্যাট্রিয়াম থেকে বাইকাস্পিড ভালভ হয়ে বাম ভেন্ট্রিকলে আসতেছে। বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ার্টিক ধমনী হয়ে বের হয়ে এই যে অ্যাওয়ার্টা বা মহাধমনী হয়ে সারা দেহের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এইটা দেখার পরে আমার মনে হয় না, এই অ্যানিমেশন দেখার পরে আমার মনে হয় না কোনো স্টুডেন্টের হার্টের রক্ত সংবহন নিয়ে কোনো কনফিউশন থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, ওই যে দেখা যাচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এই যে নিচে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টের ডান অ্যাট্রিয়ামে আসতেছে। কোথায় আসতেছে? এই ডান অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড কপাটিকা হয়ে এই যে তিনটা কাস্প, ট্রাইকাসপিড কপাটিকা হয়ে রক্ত আসতেছে ডান ভেন্ট্রিকলে, এই জায়গাটা হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত দুই ফুসফুসে চলে যাচ্ছে পালমোনারি ভালভ হয়ে। দুই ফুসফুস থেকে রক্ত তখন অক্সিজেন যুক্ত হয়ে এই যে বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, এখানে বাইকাসপিড ভালভ, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত চলে যাচ্ছে কোথায়? অ্যাওয়ার্টিক ভালভ হয়ে মহাধমনী হয়ে সারা দেশে। তো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো এই ব্যাপারগুলা। আমি চেষ্টা করছি এগুলোকে তোমাদেরকে সহজ করে এক্সপ্লেন করার জন্যে। আমার চেহারাটা কোথায়? ওকে, লেটস আমার চেহারা এখন এখানে দেখানোর সুযোগ নেই। সো থ্যাংক ইউ, আশা করি তোমাদের সবাই ভালো লাগছে। তো তোমাদের সাথে এরকম দারুণ জিনিস আমি দেখানোর চেষ্টা করব আরও সুন্দর করে। এবং এগুলো হচ্ছে অ্যাড অন, আমার ক্লাসের বাইরে এগুলো হচ্ছে অ্যাড অন, অর্থাৎ এইগুলোর মাধ্যমে আমরা আমাদের পড়াগুলোকে আরও কী করতে পারবো, আরও সুন্দর করতে পারবো, রাইট। আমরা ফটো বুথ ওপেন করে আমরা শুভ্র ভাইয়ের চেহারা দেখতে পারি চাইলে, হা। তো যাই হোক, তো আমি ছিল না, মানে আমার যেখানে রেকর্ড করছিলাম এখানে স্টোরে শেষ হলো, আমি এখান থেকে ওপেন করলাম। সো এই হচ্ছে কথাবার্তা। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে এবং ক্লাসরুমে।